হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইউটিউব ফেসবুক যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম। কারণ আজকের এই ভিডিওতে আমরা সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি জেট ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। কারণ এর আগে আমরা আপনাকে যখন আমাদের ওয়েবসাইটটিতে নিভো স্লাইডার ইমপ্লিমেন্ট করা দেখিয়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে জেট ইন্ডেক্স সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি ওয়েবসাইটে আমরা স্লাইডার ইমপ্লিমেন্ট করার ফলে আমাদের ওয়েবসাইটে যে মেনুগুলো রয়েছে, এক কথায় ড্রপডাউন মেনু, সেই ড্রপডাউন মেনু কিন্তু আমাদের স্লাইডারের পিছনে শো হয়েছে, বাট সেটিকে সামনে নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই জেট ইন্ডেক্স সম্পর্কে বুঝতে হবে। অ্যাকচুয়ালি জেট ইন্ডেক্স বলতে আমরা বুঝবো যে কোনো এলিমেন্টের ভারসাম্য। এক কথায় আমরা যখন ওয়েব ডিজাইন করব তখন কিন্তু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে ওয়েব ডিজাইন করব। সো যেহেতু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে ওয়েব ডিজাইন করব, সেই ক্ষেত্রে কম্পিউটার স্ক্রিনে আমাদের যে কোনো এলিমেন্টের ভারসাম্য নির্ণয় করাটা অ্যাকচুয়ালি কঠিন, যার জন্যই আমরা কিন্তু জেট ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। জেট ইন্ডেক্স মূলত বইয়ের পৃষ্ঠার মতো, জাস্ট লাইক বইয়ের পৃষ্ঠা যখন আমরা একটার পরে একটা পরিবর্তন করি তখন একটি পৃষ্ঠা পরিবর্তন করার ফলে আরেকটি পৃষ্ঠা কিন্তু ঢাকা পড়ে যায়। তো এর জন্য আমাদের জেট ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। সকল দর্শক একযোগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, কারণ ভিডিওটি তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়েছে। আর আপনারা যখন ভিডিওতে লাইক করেন তখন সেই কষ্ট এবং পরিশ্রম ভুলে গিয়ে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হয়ে থাকি। তো দর্শক শ্রোতা, আমরা কম্পিউটার স্ক্রিনে ফিরে যাচ্ছি। তো আজকে আমরা আপনাকে জেট ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিতভাবে বলতে চলেছি। তো জেট ইন্ডেক্স সম্পর্কে বোঝার জন্য আমরা কিন্তু এখানে তিনটি ডিপ ক্রিয়েট করেছি এবং এই তিনটি ডিপের ক্লাস দিয়েছি আমরা ডিপ 1, ডিপ 2, ডিপ 3 এবং আমরা আমাদের style.css এ সেই তিনটি ডিপকে স্টাইল করেছি। আমরা উইডথ এবং হাইট দিয়েছি 150 পিক্সেল এবং কি ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমরা পরিবর্তন করেছি। আমরা যদি আমাদের এই তিনটি ডিপের আউটলুক দেখি, ডিপ তিনটি দেখতে ঠিক এরকম, একটি রেড, একটি গ্রিন এবং একটি ব্লু। এই ডিপ যেহেতু আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, সেজন্য এটি কিন্তু নিচে নিচে এসেছে। তো আমরা অ্যাকচুয়ালি এই তিনটি ডিপের মাঝে আজকে জেট ইন্ডেক্স ইমপ্লিমেন্ট করা দেখব। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। আমরা যদি একটি কাজ করি, আমরা আমাদের এই যে ডিপ 2 রয়েছে, এই ডিপ 2 কে যদি আমরা লেফট থেকে 75 পিক্সেল সরিয়ে দিই, দেখুন আমরা লেফট থেকে 75 পিক্সেল সরিয়ে দিলাম এবং কি আমরা ডিপ 2টাকে মাইনাস টপ, এক কথায় টপে আমরা 75 পিক্সেল উঠিয়ে দিব। তো এখানে আমরা টপ মাইনাস 75 পিক্সেল করে দেই। এখন যদি আমরা সেভ করে আমাদের পেজটিকে লোড করি, তো দেখুন আমাদের এখানে যে আমরা আমাদের ডিপ 2টাকে মাইনাস 75 পিক্সেল টপে এবং কি লেফটে 75 পিক্সেল সরিয়ে দিলাম, আমাদের কিন্তু ডিপ 2টা অ্যাকচুয়ালি আমাদের সেই প্রপার্টিটা পায়নি। তো এটি না পাওয়ার অ্যাকচুয়ালি কারণ রয়েছে, আমরা আমাদের এই যে ডিপ 1 রয়েছে এটিকে আমরা পজিশন রিলেটিভ করে দিব, কারণ পজিশন রিলেটিভ না করলে আমাদের এই ব্লক লেভেল এলিমেন্ট কাজ করবে না, যার জন্য আমরা এখানে পজিশন এভাবে রিলেটিভ করে দিব এবং কি আমরা ডিপ 2টাকেও পজিশন রিলেটিভ করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। এখন যদি আমরা পেজটিকে লোড করি, দেখুন আমাদের ডিপ 2টা কিন্তু লেফট থেকে 75 পিক্সেল এবং টপে মাইনাস 75 পিক্সেল পেয়েছে। বাট এখানে আমাদের কিন্তু এই যে ডিপ 2, এটা কিন্তু আমাদের ডিপ 1 এর উপরে স্থান নিয়েছে, যার ফলে আমাদের ডিপ 1টা কিন্তু ঢাকা রয়েছে। বাট আমরা যখন ডিপ 3টাকে একই প্রপার্টি আবার ইউজ করব, আমরা এখান থেকে কপি করে আমরা যদি ডিপ 3টাকে এখানে এসে যদি আমরা সাপোজ এখানে 150 পিক্সেল এবং কি এখানে যদি মাইনাস 150 পিক্সেল করে দেই এবং কি পজিশন আমরা যদি রিলেটিভ করে দেই, এখন যদি আমরা সেভ করি, এখন যদি ব্রাউজার থেকে লোড করি, সো দেখুন আমাদের কিন্তু এখানে তিনটি ডিপ অ্যাকচুয়ালি এমনভাবে এখানে সেটিং হয়েছে, আমাদের ডিপ 2টা কিন্তু ডিপ 1 এর উপরে চড়ে বসেছে এবং কি ডিপ 3টা কিন্তু ডিপ 2 এর উপরে চড়ে বসেছে। এর কারণ অ্যাকচুয়ালি আমাদের এটি কম্পিউটার স্ক্রিন, আর যখনই আমরা একটিকে আরেকটির উপরে স্থান দিয়েছি তখনই কিন্তু সেটি একবারে সবার উপরেই স্থান নিয়েছে। বাট জেট ইন্ডেক্স ইউজ করার ফলে আমরা আমাদের ইচ্ছে মতো এই তিনটি ডিপের ভিতর আমরা আমাদের ইচ্ছে মতো আগে এবং পিছনে রাখতে পারি। তো আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই এবং কি এখানে যদি আমরা চাই যে আমাদের ডিপ 2টা উপরে থাকবে সবার, যার জন্য আমরা এটির জেট ইন্ডেক্স
ব্যবহার করব। জেট ইন্ডেক্স অ্যাকচুয়ালি নিউমেরিক 1 2 3 4 এভাবে কিন্তু দেওয়া যায়। সো আমরা এখানে জেট ইন্ডেক্স 12 করে দিলাম এবং কি আমরা যদি এখন সেভ করি তাহলে দেখবেন যে আমাদের ডিপ 2টা কিন্তু সবার উপরে, এক কথায় ডিপ 1 এবং 3 এর উপরে আমাদের ডিপ 2টা রয়েছে। এবং কি আমরা যদি চাই যে আমাদের ডিপ 2 এর উপরে ডিপ 3 থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটি জেট ইন্ডেক্স, আমরা জেট ইন্ডেক্স যদি এখানে দিয়ে দিই 15, এখন যদি আমরা সেভ করি এবং ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের ডিপ 3টা কিন্তু উপরে উঠে গেল। অ্যাকচুয়ালি এভাবেই মূলত জেট ইন্ডেক্সের ব্যবহার করতে হয়, কারণ জেট ইন্ডেক্স মূলত আমরা যে কোনো এলিমেন্টকে কম্পিউটার স্ক্রিনের ঠিক সামনে, এক কথায় আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের ডিপগুলোকে ইন্ডেক্সিং করতে পারতেছি, যার জন্য জেট ইন্ডেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা জেট ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের এই চ্যানেলটিতে ধারাবাহিক টিউটোরিয়াল পাবেন। সো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে সিরিয়াল অনুযায়ী লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে আমাদের গত ভিডিওগুলো দেখে দেন আপনারা এই ভিডিওগুলো প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে এখানে নির্দিষ্ট কিছু রুলস এবং কি নির্দিষ্ট কিছু সিলেবাস ফলো করে কিন্তু শিখতে হবে, আদারওয়াইজ আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন না। ওয়েব ডিজাইন শেখার জন্য অনেকেই চেষ্টা করে বাট সঠিক গাইডলাইনের কারণে শিখতে পারে না, যার জন্য আমরা আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুই কিন্তু আমাদের চ্যানেলটিতে দিয়ে থাকি। অবশ্যই আপনাদেরকে সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখতে হবে। তো দর্শক শ্রোতা, ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো করে দিবেন। আর ভিডিওতে বাইরের নয়েজ আসার কারণে রিয়েলি ভেরি সরি, কারণ আমি যেখানে ভিডিওটা ক্রিয়েট করতেছি এটি অ্যাকচুয়ালি একটি মার্কেট এবং আমি আমার দোকানে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, তাই অবশ্যই আপনারা কেউ কিছু মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েবসাইটটিতে ড্রপডাউন মেনুটিকে স্লাইডারের সামনে নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।